রাজনীতি কি? রাজনীতি রাজার নীতি। রাষ্ট্রের বড় পদকে বলা হয় রাজপথ, হাঁসের বড় হাঁসকে বলা হয় রাজহাঁস, নীতির সর্বশ্রেষ্ঠ নীতিকে বলা হয় রাজনীতি। সর্বশ্রেষ্ঠ নীতি যদি রাজনীতি হয়, এখানে চোরদের কাজটা কি? এখানে ডাকাতদের কাজটা কি? এখানে গুন্ডাদের কাজটা কি? এখানে খুনিদের কাজটা কি? এটা ভালো লোকের কাজ। এখানে গুন্ডাদের কোনো কাজ নেই, ডাকাতদের কোনো কাজ নেই। এখানে কাজ হলো আলেমদের, চরিত্রবান ব্যক্তিদের। তা বলতে পারেন যে ঘটনা কি? দেখেন, ঘরের মধ্যে যদি মালিক না থাকে সেখানে সাপ বিচ্ছু বাসা বাঁধে। মালিক যদি জমিনে না যায় সেখানে জঙ্গল হয়। আবার মালিক যদি ঘরে যায় সেখান থেকে সাপ বিচ্ছু পালাতে বাধ্য হয়। যদি আবার মালিক জমির মধ্যে যায় সেখানে আবার সুন্দর ফসল ফলে। ঠিক ভালো লোকগুলি ঘরের মধ্যে ছিল, আমি রাষ্ট্রের কাজ করতাম না বিদায় এখানে চোর, গুন্ডা, বদমাশ, ডাকাত, বিনাম্বারেরা দখল করে ফেলেছে। ভালো মানুষদের কাছে বের হতে হবে। কোথায় সেই ভালো মানুষ? কোথায় আবু বকর? কোথায় ওমর? কোথায় ওসমান? কোথায় আলী? কোথায় খালিদ বিন ওয়ালিদ? তোমরা আসো, রাষ্ট্রকে গঠন করো। ফজলুল করিম তুমি কোথায়? সৈয়দ ইসহাক তুমি কোথায়? তুমি আবারও আসো, এই রাষ্ট্রকে মেরামত করো, এই রাষ্ট্রকে কন্ট্রোল করো। এটা ধ্বংস হয়ে গেছে। আজকে মানুষ বলতে মানুষ নেই। আপনি দেখেছেন যেখানে রাষ্ট্র মানুষকে হেফাজত করবে সেখানে 5ই আগস্টের পরে শুধু এক দলীয় কন্দলে 200 পরে মানুষ হত্যা হয়েছে। যারা নিজেদের দলের লোকদেরকে হেফাজত করতে পারে না, তারা এই রাষ্ট্রের লোককে হেফাজত করতে পারবে না। আপনি চ্যালেঞ্জ দিলেন, আমি চ্যালেঞ্জ দিলাম, লিখে রাখেন, যাদের কাছে নিজেদের দলের লোক নিরাপদ না তাদের কাছে রাষ্ট্রের লোক নিরাপদ হতে পারে না। আচ্ছা বলেন তো, যে চোর সে মায়ের নাকে সোনাও চুরি করে, যেটা জালেম ও বাবার সাথেও জুলুম করে, মায়ের সাথেও, স্ত্রীর সাথেও, ওর আব্বার জুলুম। কিন্তু যে ব্যক্তি চোর না, সে শত্রুর টাকাও চুরি করতে পারে না। যে জালেম না, সে শত্রুর সাথে জুলুম করতে পারে না। আমি বিশ্বাস করি আমার মাওলানা সে চোর না, আব্দুল মালিক আনোয়ারিও চোর না, ও শত্রুর টাকাও চুরি করতে পারবে না, ও জালেম না। কবির দরবারে এক খাদেম ছিল, তাই কবি রাজার বিরুদ্ধে কবিতা লিখতেছিল। সুতুম সাজি জুফাকারি জুফহিলিতি সুআবি হয়। রাজার অত্যাচার অবিচার প্রথম থেকে যে শুরু হয়েছে আজ পর্যন্ত একইভাবে চলতেছে, এর কোনো পরিবর্তন নেই। পরবর্তীতে খাদেম সাহেব দেখে এই লেখছে, আবার সামনে খাদেম সাহেব লিখতেছে ওহি আলু কি তরকারি জুপহিলিতি সুআবি হয়। এই কবি সাহেবের দরবারে প্রথম থেকে যে আলু তরকারি দিয়ে খানা শুরু করছে আজ পর্যন্ত গোস কপালে জোটে না, ওই আলু তরকারি চলতে আছে। ঠিক ওহি আলু কি তরকারি জুপহিলিতি সুআবি হয়। এই জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন আজ পর্যন্ত হবে না, হতে তাহলে কেন? একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বি ও চোর, সি ও চোর। এ কি ভাই? বি, সি। ক্ষমতা আছে, কি করবে? হটাও এ, বসাও বি, কি করবে? হটাও বি, বসাও সি, কি করবে? কারণটা কি? দল এবং নেতার পরিবর্তন হয়েছে, আদর্শ নীতির পরিবর্তন হয় নাই। এই জন্য শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। প্রিয় ভাইয়েরা আমার, একটা বার হাত তাকে পরীক্ষা করুন। বলতে পারেন হুজুর জামাত ইসলাম না, জামাত আর ইসলাম নাই, জামাতের নামে ইসলাম। আকিমউদ্দিন তুলে দিয়েছে। আমি আশ্চর্য হয়ে যাই যে জামাত বলছে সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। আমাকে দেখান তো এইবার কোন জায়গায় আমির সাহেব আল্লাহর আইন চাই একটা বক্তৃতা করছে কিনা, দেখান তো। হ্যাঁ, চিন্তা করতে পারছেন? আমাকে দেখান তো। জামাতের বন্ধুরা, দুই করে করো জোরে হাত ধরে বলছি, তোমরা আমাদের উপর অপবাদ শুনছো। দেখো, জামাতের চেয়ে মিথ্যা বলার লোক গোটা দুনিয়ার মধ্যে দ্বিতীয় আছে বলে আমার মনে হয় না। বলতে পার কেন? আচ্ছা বলো তো, যখন আমরা জোটে ছিলাম
নির্বাচনের জোটে ছিলাম, এখনো সিট ভাগ হয়। যখনই নমিনেশন পেপার সাবমিট করছে প্রত্যেক জায়গার প্রত্যেক প্রার্থী বলছে আমরা পাইছি এখানে, প্রত্যেক জায়গায়, অথচ ভাগই হয় নাই, তাহলে আমরা পাইছি। এরকম ঢাকা কাঁচা মিথ্যা বলার লোক গোটা দুনিয়াতে আছে বলে আমার জানা নেই। এই দেখবে এখন কি বলছে, 400 কোটি টাকা চরমনে হুজুররা বিএনপি থেকে পাইয়া তারপরে এই করছে। তার মানে আমরা যখন 400 কোটি টাকা লেনদেন করছি তাদের একজন লোক ছিল, কি কথা কয় না, বা চেকটা সে দেখছে। আপনি তাদেরকে বলেন ভাই যে লেনদেন করছে ছবিটা দেখান, যেহেতু আপনি ছিলেন, অথবা যে চেকের লেনদেন রয়েছে চেকের নাম্বারটা দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। শোনেন, আমি স্পষ্ট বলছি, ভালো মতো লিখে রাখেন। ওই যে খ্রিস্টান ভদ্র মহিলা যখন জামাতের আমিরকে প্রশ্ন করছে, আপনারা যদি ঈশ্বর যদি আপনার ক্ষমতায় নেয়, আপনার কোন নীতিতে কোন আইনে দেশ চালাবেন, তখন স্পষ্ট বলছে যে আমরা শরিয়া ভিত্তিতে দেশ চালাবো না, প্রচলিত নিয়মে দেশ চালাবো। এবং ব্যাখ্যাকারী স্পষ্ট বলছে যে হ্যাঁ, আমির সাহেব বলেছেন আমরা প্রচলিত আইনে দেশ পরিচালনা করব। যদি প্রচলিত নিয়মেই দেশ পরিচালিত করি, তাহলে আওয়ামী লীগ দোষটা কি করছে, বিএনপির দোষটা কি? এই যে মাসুদ সাহেব আপনাদের এলাকা, সেদিকে এক জায়গায় বলছিলাম, আমি বলছিলাম মাসুদ সাহেব ফখরুদ্দিন সাহেবের একটা বক্তব্যকে খুব সুন্দরভাবে প্রোটেক্ট করেছিলেন, যে শরিয়াকে বিশ্বাস করি না, বেঈমান হয়ে যায়। কিন্তু এখনো তো আপনার শরিয়া অনুযায়ী দেশ চালাবেন না, এখন আপনি বলেন আপনি কি হবেন? এই প্রশ্ন আপনার কাছে, আপনার কাছে। প্রিয় ভাইরা আমার, আমি